আমরা তখন এই লাইনটা যারা এদিকে সবার সাথে আলোচনা সাপেক্ষে তারপর পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, তখন আমরা এটা ছেড়ে দেবো। আর যখন এটা আটকাবো তখন এটা আর এটা একসাথে। আমরা সবাই নিয়ে আমরা অযথা সদরঘাটে কোন দাঁড়াবো না। আমরা হ্যাঁ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, অবশ্যই হেলমেট পরবেন, কারণ হেলমেটটা আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের সুরক্ষা। আমরা দেখতেছি যে দেশের যে পরিস্থিতি, এক্ষেত্রে পুলিশরাও তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছে না। তো এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমাদের দেশটা যাতে সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এই দায়িত্বটা আমরা ছাত্রছাত্রীরাই হচ্ছে কাঁধে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের একটা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের এই সুশৃঙ্খলভাবে আমাদের এই যানবাহনগুলোকে এখানে পরিস্থিতি সামাল দেওয়া লাগবে, এই জন্যই আমরা হচ্ছে এখানে কাজ করতে এসেছি। এখন তো ট্রাফিক পুলিশ রাস্তায় নেই, তো আমরা সাধারণ স্টুডেন্ট যারা আছি, বিএনসিসি, রোভার স্কাউট, ওরা আর কি স্বেচ্ছাসেবী দল যারা, আমরা তারা এখন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি, মানে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা ট্রাফিক আইন মানার ক্ষেত্রে প্রথমত যারা বাইক ইউজ করে তাদেরকে বাইক রাইডারদের দিকে বলে হেলমেট নিয়ে ঘর থেকে বের হইতে, যারা সঠিকভাবে সঠিক রাস্তা পদক্ষেপ করতে, হসপিটালে যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য জরুরিভাবে একটা রাস্তা রেখে দেই আমরা। যারা হসপিটালের যাত্রী আছে তাদেরকে আমরা আগে দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করি, এবং যাদের যেদিকে যাওয়া খালি গাড়ি যাতে সদরের দিকে যাওয়া ঝাম না বাড়ায় আর যাতে এতে সমস্যা না হয় তার জন্য আমরা প্রদর্শন করে থাকি। আর ওইটা যাতে সঠিকভাবে মানা হয় ট্রাফিক সিগন্যালগুলো, তার জন্য আমরা কার্যক্রম করে থাকি। দেশের এই সংকটময় পরিস্থিতিতে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই, তাই আমরা ভলান্টিয়ার যারা আছি, যারা হোন্ডা চালাচ্ছে তাদেরকে আমরা হেলমেট ব্যবহার করার কথা বলছি এবং তাদেরকে ট্রাফিক আইনগুলো মেনে চলার জন্য, এবং যে আমাদের অটো রিক্সা বা যানবাহনগুলো আছে ওনাদেরকে আমরা যে ট্রাফিক যে সঠিক দিক নির্দেশনাগুলো আছে তাদেরকে আমরা এগুলো বলছি, এবং আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা ভলান্টিয়ার এখন কাজ করে যাচ্ছি।